একজন মা নিজের নবজাতক সন্তানকে কোলে নিয়ে নদীর জলে নেমে গেলেন, আর তারপর নিজের হাতেই তাকে জলে ভাসিয়ে দিলেন। শুনতে অবিশ্বাস্য লাগলেও মহাভারতে এমনই এক রহস্যময় কাহিনী রয়েছে গঙ্গা দেবীকে নিয়ে। কিন্তু প্রশ্ন হলো, মা গঙ্গা কেন নিজের সন্তানদের একে একে জলে ডুবিয়ে দিয়েছিলেন? তিনি কি নিষ্ঠুর ছিলেন, নাকি এর পেছনে লুকিয়ে ছিল এক গভীর দেবীয় রহস্য? চলুন জেনে নেওয়া যাক সেই কাহিনী। এই কাহিনী শুরু স্বর্গলোকে। একদিন আর্জন বসু বা দেবতা ঋষি বশিষ্ঠের আশ্রমে গিয়েছিলেন। সেখানে ছিল ঋষির অলৌকিক গাভী নন্দিনী। দেবতাদের মধ্যে একজনের স্ত্রী সেই গাভীকে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তাই ৮ বসু মিলে নন্দিনীকে চুরি করেন। কিন্তু ঋষি বশিষ্ঠ সব জানতে পারেন। তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ৮ বসুকে অভিশাপ দেন, তোমাদের সবাইকে পৃথিবীতে মানুষ হিসাবে জন্ম নিতে হবে। অভিশপ্ত বসুরা তখন ক্ষমা প্রার্থনা করেন। বশিষ্ঠের ক্রোধ কিছুটা শান্ত হলে তিনি বলেন, তোমাদের মধ্যে ৭ জন খুব অল্প সময় পৃথিবীতে থাকবে, কিন্তু যিনি চুরির মূল পরিকল্পনাকারী ছিলেন তাকে দীর্ঘ জীবন ভোগ করতে হবে পৃথিবীতে। এরপর ৮ বসু গঙ্গা দেবীর কাছে সাহায্য চান। গঙ্গা দেবী তাদের প্রতিশ্রুতি দেন তিনি পৃথিবীতে তাদের মা হয়ে জন্ম দেবেন, আর জন্মের সঙ্গে সঙ্গেই সন্তানদের মুক্তি দেবেন, যাতে তাদের দীর্ঘদিন মানব জীবনের কষ্ট ভোগ করতে না হয়। পরে হস্তিনাপুরের রাজা শান্তনু গঙ্গা দেবীকে দেখে মুগ্ধ হন। তিনি গঙ্গাকে বিয়ের প্রস্তাব দেন। গঙ্গা রাজি হন, তবে একটি শর্তে। তিনি যাই করুন, রাজা শান্তনু কখনো তাকে প্রশ্ন করতে পারবেন না। প্রেমে অন্ধ শান্তনু সেই শর্ত মেনে নেন। বিয়ের পর একে একে সন্তান জন্মাতে থাকে, কিন্তু প্রতিবারই গঙ্গা সেই নবজাতককে নিয়ে গঙ্গার জলে বিসর্জন দেন। প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান, এভাবে ৭ জন সন্তানকেই জলে সমর্পণ করেন। রাজা শান্তনুর হৃদয় ভেঙে যাচ্ছিল, কিন্তু প্রতিজ্ঞার কারণে তিনি কিছু বলতে পারছিলেন না। অবশেষে ৮ম সন্তানের জন্ম হল। গঙ্গা যখন তাকেও জলে বিসর্জন দিতে যাচ্ছিলেন, তখন শান্তনু আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি গঙ্গাকে থামিয়ে দিলেন, জিজ্ঞেস করলেন, তুমি কেন এমন ভয়ঙ্কর কাজ করছো? তখন গঙ্গা দেবী আসল সত্য প্রকাশ করেন। তিনি জানান, এই সন্তানরা আসলে অভিশপ্ত ৮ বসু। প্রথম ৭ জনকে জলে সমর্পণ করে তিনি তাদের অভিশাপ থেকে মুক্তি দিয়েছেন, কিন্তু ৮ম সন্তানকে আর মুক্তি দেওয়া গেল না, কারণ শান্তনু তাকে থামিয়ে দিয়েছেন। তাই সেই সন্তানকে পৃথিবীতে দীর্ঘ জীবন কাটাতে হবে। সেই ৮ম সন্তানই ছিলেন দেবব্রত, যাকে আমরা মহাভারতে ভীষ্ম নামে চিনি। পরবর্তীকালে তিনিই হন মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা। তাহলে গঙ্গা দেবী কি সত্যি নিজের সন্তানদের হত্যা করেছিলেন? পুরাণ বলে না, তিনি তাদের মৃত্যু দেননি, বরং অভিশাপ থেকে মুক্তি দিয়েছিলেন। যা বাইরে থেকে নিষ্ঠুর মনে হলেও আসলে ছিল
মাতৃস্নেহ ও করুণার এক অনন্য উদাহরণ। আপনার কি মনে হয় গঙ্গা দেবীর এই সিদ্ধান্ত কি সঠিক ছিল? কমেন্টে অবশ্যই জয় মা গঙ্গে লিখে জানান। আর এমন আরও রহস্যময় গল্প জানতে সাবস্ক্রাইব করুন কণ্ঠপুরাণ মাইথোলজি স্টোরিজ।